আমের মধুরতা আর ছাতুর ঠান্ডা স্বাদ এই জুটি গ্রীষ্মের সেরা উপহার। আজকে আমি বানিয়েছিলাম আম ছাতু। প্রথমে আমি 2টা আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি খুব ভালোভাবে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমের খোসা ছাড়ানো প্রায় শেষ। কি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসছে। এটা কিন্তু গোপালভোগ আম। এরপর আমি আমগুলোকে কেটে টুকরো টুকরো করে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি টুকরো টুকরো করে নিচ্ছি কারণ আমার এভাবে খেতেই ভালো লাগে। এখন কিন্তু আমের ভর মৌসুম। আপনারা সবাই ফ্রেশ এবং ফরমালিন মুক্ত আম খাওয়ার চেষ্টা করবেন। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম না, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। আম আমার অনেক পছন্দের একটা ফল, অনেক পুষ্টিগুণও আছে। এই তো আমার আমগুলো পিচ পিচ করে কাটা একদম শেষ। এরপর একটি বাটিতে মিডিয়াম সাইজের চামচে 2 চামচ পরিমাণ ছাতু নিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি, এরপর এখানে ব্যবহার করছি। আপনারা যারা দুধ খান না বা দুধের প্রবলেম আছে তারা নর্মাল পানিও ইউজ করতে পারেন। দুধ আর ছাতুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশি ঘনও না আবার পাতলাও না, এরকম কনসিস্টেন্সি রাখতে হবে। এরপর টুকরো টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আম, দুধ, ছাতু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারাও ট্রাই করতে পারেন। একদম রেডি আমার আম ছাতু।